আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অক্টালের যোগ এবং বিয়োগ। তাহলে শুরুতে আমরা অক্টালের যোগ শিখি, পরবর্তীতে আমরা বিয়োগ শিখে নেব। তাহলে দেরি না করে শুরু করা যাক। এখানে অক্টালের যোগ যদি আমরা শুরু করি, তাহলে আমরা ডেসিমালের যোগ যেভাবে আমরা করে আসছি সেই নিয়মটাই আমরা এখানে খাটাবো। তাহলে দেখি 7 আর 2 যোগ করলে আমার কত হচ্ছে 9। এখন অক্টাল নাম্বারে তো আমার ভ্যালু 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 9 কে আমরা কিভাবে লিখব? যখন আমার কোনো একটা ভ্যালু 7 এর চেয়ে বড় হয়ে যায়, অর্থাৎ 8 বা 9 এরকম যে কোনোটা, সোজা হিসাব 7 এর থেকে বড় হয়ে যাবে যখন, তখন আমার কি করতে হবে? ওই ভ্যালু থেকে এই যে অক্টাল নাম্বার, এই অক্টাল নাম্বারের বেজ কত? 8। তাহলে যখন 7 এর থেকে বড় হয়ে যাবে তখন সেই ভ্যালু থেকে আমরা 8 বাদ দেব। যেমন এখানে 7 আর 2 হচ্ছে 9, যেহেতু এটা 7 এর থেকে বড় সেহেতু আমরা কি করব? এই 9 থেকে 8 বাদ দেব। 9 থেকে 8 যদি বাদ দেই তাহলে আমার থাকতেছে কত? 1। তাহলে এখানে হবে কত? 1। আর এই যে আমরা 9 থেকে বাদ দিলাম, তাহলে এখানের জন্য আমার ক্যারি বিট কত থাকবে? ক্যারি বিট থাকবে 1। তাহলে এই যে 5 আর 0 যোগ করলে 5ই হচ্ছে, সে 5 এর সাথে 1 যোগ করলে আমার কত? 6। যেহেতু আমার 6 8 এর 7 এর ছোট সেহেতু আমি ডাইরেক্ট 6 লিখে দেব এখানে। এখন পরবর্তীটা 7 এবং 6 যোগ করলে আমার কত? এখানে 13। 7 আর 6 যোগ করলে 13 হচ্ছে, যেটা আমার কি 7 এর থেকে বড়। এখন যেহেতু 7 এর থেকে বড় সেহেতু আমরা কি করতে হবে? 8 ওখান থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 13 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে আমার থাকতেছে কত? 5। তাহলে এখানে আমার হবে কত? 5। এবার আমার কিন্তু ক্যারি বিট একটা ছিল, তাহলে সেই ক্যারি বিট এখানে আমি লিখে দেব পাশে। তাহলে এটাই হবে কি আমার যোগফল। আরো একটি যদি আমি বুঝিয়ে দেই তাহলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পরবর্তী আরেকটি যদি আমরা দেখি, এখানে 6 এবং 5 দুইটা যোগ করলে আমার কত? 11। এখন 11 7 এর থেকে বড়, তাই আমি কি করব? 11 থেকে 8 আমি বিয়োগ করব। তাহলে 11 থেকে যখন 8 বিয়োগ করা হয় তখন আমাদের হয় কত? 3। তাহলে আমি 3 লিখে দিলাম। এখন আমার ক্যারি বিট কত থাকতেছে? 1। 4 আর 3 হচ্ছে 7, 7 আর 1 কত? 8। এই 8 তাহলে কি আমার 7 এর থেকে বড়, তাহলে আমরা কি করব? 8 থেকে 8 বিয়োগ করলাম, তাহলে আমাদের 8 থেকে 8 বিয়োগ করলে থাকতেছে 0। আমার ক্যারি বিট আবার 1 থাকতেছে। পরবর্তীতে 5 আর 2 7, 7 আর 1 হচ্ছে কত? 8। 8 যেহেতু 7 এর থেকে বড়, আবার আমার কি করতে হবে? সেই 8 থেকে 8 বিয়োগ করতে হবে। তাই 8 থেকে 8 বিয়োগ করলে আমার আসতেছে 0। এবার আবার কিন্তু আমার একটা ক্যারি বিট থাকতেছে, তাহলে সেই ক্যারি বিটটা আমি এখানে লিখে দেব। তাহলে এই নাম্বার, অক্টাল নাম্বার দুটো যখন আমি যোগ করি তখন আমাদের অ্যান্সার এটা আসে। তাহলে এভাবেই অক্টালের যোগ করা যায়। আমরা এবার দেখব কিভাবে অক্টালের বিয়োগ করতে পারি আমরা। তাহলে এখানে আমরা দুইটা নাম্বার লিখে নিচ্ছি যে অক্টালের বিয়োগ করার জন্য। তাহলে শুরুতে প্রথমটা থেকে আমরা শুরু করতে পারি। এখন অক্টালের বিয়োগ করব, যখন আমরা ডেসিমালের বিয়োগ যেভাবে করছি সেভাবেই করব। এখানে উপরে আছে কত? 1 আর নিচে আছে 2। এখন এটা যদি ডেসিমাল ফর্ম হইতো তাহলে আমি কি করতাম? উপরে 1 এর সাথে আমি 10 যোগ করে দিতাম। এখন কেন 10 যোগ করতাম? কারণ ডেসিমালের ভিত্তি ছিল 10। কিন্তু এখানে এটা তো আমার একটা অক্টাল সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি 8। তাহলে এখানে আমার 10 যোগ না করে এখানে আমার যোগ করতে হবে কত? 8। তার মানে 1 এর সাথে 8 যোগ করলে সেখানে আমার কত? 9। এবার 9 থেকে 2 যখন আমি বিয়োগ করি তখন আমার বিয়োগফল কত আসতেছে? 7। তাহলে এখানে হবে কত? 7। হাতে কিন্তু আমার 1 থাকতেছে, সেই 1 পরেরটার সাথে, অর্থাৎ নিচের যে ভ্যালুটা তার সাথে যোগ হবে, অর্থাৎ 6 আর 1 7। এখন উপরের ভ্যালুটা আবার আমার নিচে থেকে উপরের ভ্যালুটা ছোট হয়ে গেল, তাহলে এটার সাথে আবার আমি কি করব? সেই 8 আমি যোগ করব। তাহলে 0 এর সাথে 8 যোগ করলে আমার 8 হচ্ছে। 8 থেকে যখন 7 আমি বিয়োগ করতেছি তখন আমার বিয়োগফল 1। এখন বিয়োগফল 1, আমার ক্যারি বিটও 1। তাহলে 5 আর এই 1 6 থেকে 6 চলে গেলে আমার থাকতেছে 0। তাহলে এটাই কি আমার এই যে অক্টাল নাম্বার এদের বিয়োগফল। এখন যদি আমি আরেকটা দেখি, তাহলে
এখানে হচ্ছে 2 থেকে 1 চলে গেলে আমার হচ্ছে 1 থাকে, এটা আমরা নরমাল প্রসেস অনুযায়ী জানি। এবার পরবর্তী ভ্যালুর কাছে যদি আমরা আসি তাহলে এখানে দেখি যে হচ্ছে 0 আর নিচে আসছে হচ্ছে 2, উপরেরটা তাহলে ছোট, তাহলে উপরেরটা যেহেতু ছোট সেহেতু আমি কি করব, এখানে যেহেতু অক্টাল নাম্বার সেহেতু আমি এর সাথে কত যোগ করব, 8 যোগ করব। তাহলে 0 এর সাথে 8 যোগ করলে আমার হচ্ছে কত, 8। এবার 8 থেকে 2 যখন চলে যাবে তখন আমার যে হচ্ছে থাকবে কত, 6। এখন আমাদের হচ্ছে হাতে থাকতেছে কত, 1। সেই 1 আর 4 কত হচ্ছে, 5 আর উপরে হচ্ছে এখানে থাকতেছে কত, 3। তাহলে 5 থেকে 3 কি ছোট, তাহলে 3 এর সাথে আমার কি করতে হবে, 8 যোগ করতে হবে। তাহলে 3 আর 8 হচ্ছে কত, 11। এবার এই 11 থেকে যদি আমি 5 বাদ দেই তাহলে আমার কত থাকতেছে, 6। তাহলে সেই 6 আর আমার ক্যারি বিট কত থাকতেছে, 1। তাহলে 1 এটা হবে তাহলে আমাদের কি এখানকার বিয়োগফল। তাহলে এভাবেই হচ্ছে অক্টাল নাম্বারের বিয়োগ করা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।